আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আমি এখানে একটা খুব বেশি বড় না, মাঝামাঝি সাইজের ছোট একটা ইলিশ মাছের মাথা, একটা লেজ, ওই মাছেরই লেজ। আর চচ্চড়ি বানাতে নিয়েছি হচ্ছে সবজি, মধ্যে আলু 3টা, 2টা বেগুন, 3টা পটল, একটা করলা, কয়েকটা সিম, আর হচ্ছে পুঁই শাক। এগুলো আমি ব্যবহার করব রান্নাটা করতে। তো প্রথমে আমি এগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিই। পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো প্রথমে হচ্ছে মাছটা ভেজে নিই। তেলটা একটু বেশি করে দিই, কারণ হচ্ছে যে সবজিগুলো আমি একটু ভেজে নিব, তাতে বেশি হলে কোনো সমস্যা নাই। এবার কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে সেখানে আমি 4টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচটাকে আমি আগে লাল করে ভালোভাবে ভেজে নেব, কারণ অন্যান্য মশলার সাথে দিলে দেখা যায় যে মরিচটা খুব ভালো ভাজা হয় না। তেলের সাথে শুকনো মরিচের গন্ধটা ছড়াতে হবে আর কি। তো শুকনো মরিচটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে অন্যান্য মশলা বলতে শুধুমাত্র জিরা আর হচ্ছে 2টা তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন, জিরা অল্প একটু আর একটু পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিয়ে যে ভেজে রাখা যে সবজিগুলো আমি রাখছিলাম সেগুলো একসাথে মিক্স করে দিব। রান্নাটা অনেক বেশি সুস্বাদু। আর হয় কি, দেখা যায় যে সপ্তাহের শেষে যখন সবজিগুলো নষ্ট হতে শুরু করে, অথবা অনেকগুলো সবজি সবজি তো সাধারণত বেশি দিন থাকে না, অনেকগুলো সবজি যদি একসাথে এরকম হতে থাকে, তাহলে আপনারা এইভাবে চচ্চড়ি রান্না করতে পারেন। সেটা যে কোনো মাছের মাথা দিয়েই হতে পারে, যে ইলিশ মাছের মাথা দিয়ে করতে হবে এমন কোনো কথা না। এবার ভেজে রাখা সবজিগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন আপনারা তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে এটার স্বাদ অন্যরকম আসে। সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, তাতে সমস্যা নেই। তবে স্বাদের একটু ভ্যারাইটি, সামান্য একটু ভ্যারাইটি আসে। এবার সামান্য একটু লবণ দিব, সবজির পরিমাণ মতো দিয়ে নেড়ে, আর এখানে কোনো কিছু ব্যবহার করব না।
এবার ভালোভাবে নেড়ে, যেহেতু সবজিগুলো সবগুলোই ভাজা, বলতে পারেন যে 50% সেদ্ধ করাই আছে, তো পরবর্তী রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার শাক, কেটে রাখা শাক আমি হচ্ছে যে ডাটা সহ সবজিটার উপরে দিয়ে, কোনো পানি ব্যবহার করা যাবে না। আর ভেজে রাখা মাছের মাথা আর 4টা কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ আর কি। যেহেতু আমি এটাতে কিন্তু কোনো ঝাল ব্যবহার করিনি, শুকনা মরিচও 4টা আমি গোটা গোটা দিছি শুকনা মরিচের ফ্লেভারের জন্য। কাঁচামরিচে যখন আপনি চচ্চড়িটা খাবেন, যদি ঝাল খেতে মন চায় তাহলে ওই কাঁচামরিচটা ভেঙে খাবেন। আর যারা ঝাল পছন্দ করে না তাদের জন্য তরকারিটা ঝাল হবে না। এবার ঢেকে রেখে আমি হচ্ছে আহ যতক্ষণ পর্যন্ত না কমপ্লিটলি সিদ্ধ হচ্ছে সবজিগুলো, ততক্ষণ পর্যন্ত একদম জাল দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা অনেক বেশি সুস্বাদু, আপনারা ট্রাই করতে পারেন, যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।